এখন এলসির প্রয়োজন নাই, দরকার হলে আমি 2 মাস ঘর খালি রাখবো, তাও ভালো। কৃষক বাঁচুক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, কারণ আমাদের কৃষক হলো আগে, এলসি হলো পরে। তো এখন আপনাদের এলসি পেঁয়াজ আসলে কি সমস্যা হবে? এলসির পেঁয়াজ আসলে তো আমরা মরে যাবো, আরো কত বেশি যাবো একবারে। এলসি পেঁয়াজ আসলে হ্যাঁ, একবারে মরে যাবো আমরা। আচ্ছা, আমরা এই পেঁয়াজ আবাদি ছাড়ি যাবো একবারে। এলসি বন্ধ করেন, আর যদি না করেন বাংলাদেশের কৃষকগুলোকে একত্রে এক দড়িতে বাঁধেন, বাঁধে আগুন ধরে পোড়াই দেন। আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই বাংলাদেশে। যদি অধিকারই থাকতো তাহলে আমাদের কথা কিছু না হলে কিছু মূল্যায়ন করতেন। আইপি আসলে আমরা মারা যাবো, আমরা কোনো অবস্থাতে বাঁচে থাকার সুযোগ নাই। এই পেঁয়াজ 30 টাকা এসে যাবে, 30 টাকা 1 কেজি পেঁয়াজ, 40 টাকা 50 টাকার নিচে এই পেঁয়াজ জন্মানো যায় না। সারের দাম, বীজের দাম বেশি, লেবারের দাম বেশি। কৃষক কোনো অবস্থাতেই 1 কেজি পেঁয়াজ 40 টাকায় জন্মাইতে পারে না। আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমরা সরকারের কাছে অনুরোধ করব, ভরা মৌসুমে যেন এই পেঁয়াজ আমদানি সরকার না করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তো আঙ্কেল, বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন চলতেছে? বর্তমানে মুড়ি কাটা যে অবস্থা এসে গেছে, তাতে তো গৃহস্থরা মাঠে মারা যাইতেছে আর কি। এখন তো বাজারের যে কন্ডিশন, তাতে গৃহস্থদের তো অবস্থা খারাপ। ওনাদের মালের কস্টিং তো পড়ে গেছে 50 থেকে 55 টাকা, কিন্তু বাজারে বিক্রি হইতেছে 38, 40, 60, 42। আর একমাত্র ভালো কোয়ালিটির কালুখালির যে মালটা 46 থেকে 50 টাকায় বিক্রি হইতেছে, একবার ফার্স্ট ক্লাস কোয়ালিটি যেটা, কিন্তু এতেও তারা লাভবান না। তাই এমতো অবস্থায় যদি এলসি যদি থাকে তাইলে গৃহস্থের অনেক ক্ষতি হয়ে যাবে। আপাতত আমার মনে হয় আইপিটা বন্ধ করলে ভালো হয়। নতুন নতুন আইপি আগে যেগুলি দিছে ওগুলি তো মনে হয় বন্ধ করা সম্ভব না, তবে বর্তমানে নতুন করে আলসি যেন আর না নেওয়া হয় আর কি। তাতে গৃহস্থরা লাভবান হতে পারে আর কি। সামনে যা আছে তাতে হয়তো দেখা গেলে যে তাতে লাভবান হতে পারবে আর কি। আর যদি এলসি যদি কম মনে হয় যদি আসতেও থাকে, তাহলে কিন্তু এলসির পার্টির এই মার খাওয়া যাবে, বিশাল আকারে মার খাওয়া যাবে ওনারা। কারণ যেহেতু এই টাইমে এলসি বেশি একটা খায় না, অতএব এই মুহূর্তে এলসি অত বেশি আনার প্রয়োজনও নাই। হয়তো কেউ যদি 2-1 গাড়ি আনে, হয়তো কোনো মোকামে হয়তো মোটা পেঁচটা খায়, হয়তো তার প্রয়োজন হলো সে নিল, কিন্তু আমাদের ঢাকার ভিতরে আর এগুলি চলবো না এখন আর। সেই হিসাবে আমার মতে এখন এলসির নতুন আইপি না নেওয়া সবচেয়ে উত্তম। এর আগের ভিডিওতে বলছিলেন আঙ্কেল এলসি দরকার আছে, ওই সময় কারণটা দাম বেশি ছিল। যেহেতু ওই সময় দামটা একটু বেশি ছিল, যার কারণে বাজারটা একটু নিয়ন্ত্রণের জন্য আমি তখন বলছিলাম। কিন্তু এখন যেহেতু বাজার সহানুভূতির ভিতরে চলে আইছে এবং বেশি নিচে চলে আইছে, এই জন্য এখন আর এটা বলা সম্ভব না। এখন আমি যদি এটি বলি যে এখন এলসি দিতেই হইব, এতে যদি আমার ঘর খালিও থাকে তাতে আমার কোনো সমস্যা নাই। এখন এলসির প্রয়োজন নাই, দরকার হলে আমি 2 মাস ঘর খালি রাখবো, তাও ভালো। কৃষক বাঁচুক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, কারণ আমাদের কৃষক হলো আগে, এলসি হলো পরে। আমাদের কৃষকের আগে বাঁচা আসে না, তারপরে সে না এলসি। কিন্তু এতে আবার অনেক সময় দেখা গেল সুযোগ পায় চাষিরা মনে করে যে হয়তো দেখা গেল যে এলসি নাই, আমরা এখন ইচ্ছা মতো দাম হাঁকাবো। কিন্তু এটা ভুল করবেন না আপনারা হয়তো 60, 65 এই ধরনের ভিতরে মালটা বেচা কেনার চিন্তা ভাবনা করবেন, যাতে বাহিরের কোনো না পড়ে, এলসির উপরে চাপ না পড়ে, যাতে সরকার বাধ্য না হয় যে এলসি বেশি করে দেই। কারণ বাজার যাতে সহানুভূতির ভিত্তিতে থাকে, আপনারা সেই চেষ্টাই করবেন। এতে সবাই ভালো থাকবো, জনগণও ভালো থাকবো, পাবলিকও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। আপনারা এমন কিছু করেন না যে দেশের সাধারণ জনগণের ক্ষতি হয়। আর যদি আশা করি 60-65 টাকার ভিতরে যদি সামনে বাজার হয়ে যায়, এলসি যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি এর ভিতরে বাজার রাখেন তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে। ভবিষ্যতে আপনারা পেঁয়াজ রোপণ করার জন্য আগ্রহী হবেন। আঙ্কেল, গতকাল দেখলাম 2-3 জন কৃষক কান্নাকাটি করতেছে আলুর জন্য। আলু 60 টাকা থেকে 9 টাকা 10 টাকা কেজি। আলু ব্যবসায়ীরা শেষ, আলু ব্যবসায়ীরা মরে গেছে, ওনাদের সরকারও বাঁচাইতে পারতেছে না। এখন কি হয়েছে এই আলুর ব্যাপারটাই আমরা বুঝতেছি না, যে আলুর কি সমস্যা। আলুর বাজার এত নিচে নামছে কেন? আলুওয়ালারা তো এরা তো আর সামনে মনে হয় খেতি করবে না মনে হইতেছে আর কি, যে অবস্থা। কারণ ওনাদের তো যে মাল আসে এক গাড়িতে ট্রাক ভাড়াই হয় না। এর মতো অবস্থায় ওনাদেরও তো অবস্থা খুব খারাপ। কিন্তু আমার মতে আলুর দামটা একটু বাদে এখন কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকা দরকার মার্কেটে। যে বাজার যে এত নিচে নেমে গেছে, এখন
তারা কারো জরিমানা করে না, বাজার একটু বাড়লেই তারা এসে মানুষের জরিমানা করে, এটা করে সেটা করে। কিন্তু এখন তো তাদের মার্কেট তদন্ত করা উচিত যে কেন তো নিচে নামলো। আসে দেখুক, আসলে তো কাঁচামালের কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। কাঁচামাল আমদানি রপ্তানির উপর হলো সবকিছু। এই মাল আমদানি বেশি, হয়তো দেখা গেল বাজার 2-4-5 টাকা কমে গেছে, আবার আমদানি কম, হয়তো 2-4-5 টাকা বাড়ে। এটা হলো সীমিত সময়ের জন্য। এটা হয়তো যে নাগাদার যেভাবে থাকবে, এটা হলো ভুল ধারণা। অনেকেই দেখা গেল হয়তো 2-4 দিন কারো সহ্য হয় না, হয়তো দেখা গেল 10 টাকা বেড়ে গেছে। আসলে তো বুঝতে হবে হয়তো আমদানি, হয়তো রাস্তাঘাটের পরিস্থিতি, এখন শীতের দিন হয়তো গাড়ি গুড়ি আসতে কুয়াশার কারণে অনেক সময় যানজট বেজে যায়, গাড়ি আসতে দেরি হয়, হয়তো মার্কেট খালি থাকলে হয়তো দেখা গেল 2-4 টাকা বেড়ে গেছে। আবার যদি মার্কেটে অ্যাভেলেবল মাল হওয়া যায়, 2-4-5 টাকা 10 টাকা বাজার কমে চলে আসে, এটা তো হতাশ হওয়া যাবে না। তাই আপাতত এই মুহূর্তে সবার দিকে পদক্ষেপ নেওয়া উচিত। আলু ব্যবসায়ী হোক, পেঁয়াজ ব্যবসায়ী হোক, আর যে ব্যবসায়ী কেন না হোক, সবারই কিন্তু উচিত সব দিকেই নজর রাখা, সব দিকেই বাজারটারে একটু বাঁচায় নেওয়া, যাতে কৃষক বাঁচে। সাপও যাতে মরে, লাঠিও যাতে না ভাঙে, এমনই পদক্ষেপ নেওয়া উচিত। এই বলেই আঙ্কেল, তো বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের এবছর তো আবাদ অনেক হয়েছে, এখন তো আসা শুরু হয়েছে। হ্যাঁ, এখন সামনে আরো আছে, কিন্তু মাল এখনো পুরো মেচিউরড হয় নাই। মাল মেচিউরড হইতে এখনো কমপক্ষে আরো 10 থেকে 15 দিন লাগবে। যদি ফুল মেচিউরড হয়ে যায়, তাহলে মোটামুটি যাদের মাল রয়ে গেছে এরা আর মোটামুটি ভালো বাজার পাবে। আশা করি এলসি যেন এর ভিতরে আর না হয়। এলসি হইলে মানুষের ক্ষতি হবে। থ্যাংক ইউ আঙ্কেল। আমি আশা করি যে কারো যেন আর এই ধরনের ক্ষতি না হয়, আমার দেশের চাষির যেন ক্ষতি না হয়, কারণ সবকিছুর দাম বেশি, সার বীজের দাম, সবকিছুরই দাম বেশি। কিন্তু আমি আগে বক্তব্য দিছিলাম যে এলসির প্রয়োজন, কিন্তু তখন বাজারটা খুবই বেশি বেড়ে গেছিল, এই জন্যই বলছিলাম যে এলসির প্রয়োজন। কিন্তু আমি তো আমার দেশের পক্ষে থাকবো অবশ্যই, নাকি? আমি তো দেশের চাষির পক্ষে ছাড়া তো আমি কথা বলতে পারবো না, যেহেতু আমিও একজন চাষি, আমারও তো জমি জায়গা 2-4 বিঘা আছে, নাকি? তাই এখন আমারও তো খেতে চাষ হয়, আমি তো চাবো না যে আমার লস হোক, আমিও চাবো যে বাজার বাড়তেই থাক, কিন্তু তারপরেও নাগালের বাইরে যেন না যায়, আমাদের সবারই এদিকে খেয়াল রাখা উচিত। ভাই কি অবস্থা? আর ভাই আমরা মরে গেছি একবারে। আমার সারের দাম, এর দাম, আমার খরচ হচ্ছে না, আমরা একবারে পথে বসে যাবে। আর বছর 5 লক্ষ টাকা লস যাবে, এবার 10 লাখ টাকা লস যাবে আমাদের। এই যে আজকে এইগুলো কত করে আজকে? এগুলো বেচা হচ্ছে মনে করেন যে 45-40 টাকা দাম কয়। 45-40 টাকা দাম বলে? খরচ উপরে পড়েছে মনে করেন যে আপনার 60 টাকা খরচ পড়েছে দাম করে। মানে খরচ পড়ছে কেজি 60 টাকার উপরে? হ্যাঁ, 60 টাকার উপরে কেজি। এখন আজকে বিক্রি করতেছেন কত আপনারা? 45 টাকা, 40 টাকা এইরকমের বিক্রি হচ্ছে। আচ্ছা, তো এখন আপনাদের এলসি পেঁয়াজ আসলে কি সমস্যা হবে? এলসি পেঁয়াজ আসলে তো আমরা মরে যাবো, আরো কত বেশি যাবো একবারে। এলসি পেঁয়াজ আসলে? হ্যাঁ, একবারে মরে যাবো আমরা। আচ্ছা, আমরা এই পিস আবাদি ছাড়ি দেবো একবারে। আমার বাংলা আমরা লাগবে না, আপনার বিদেশি বেশি চালান, আপনারা বিদেশি বেশি চালান। আমার কৃষকের মারি আর বছর একবার 5 লক্ষ টাকা লস খাইছি, এবার 10 লক্ষ টাকা খাই, আমরা করে জ্বালাবো, গাছতলা জ্বালাবো নাকি? এক কেজি সারের দাম, টিএসপি সারের দাম 60-65 টাকা কেজি। একটা বিষের দাম মনে করেন যে সীমা ছাড়িয়ে গেছে বাজার। তো এখনো 2 মাস প্রায় মুড়ি কাটা আছে। হ্যাঁ, এই 2 মাস এলসি থাকতে পারে, সম্ভাবনা আছে। তো আপনাদের তো লস হবে। আমার লস হবে মানে কি? আমাদের নিম্ন 10 লক্ষ টাকা লস হবে কৃষকের, আমারই 10 লক্ষ টাকা লস হবে। তো আজকে কত বস্তা নিয়ে আসছেন কাকা? আমি আজকে নিয়ে আসছি 53 বস্তা। কত করে বিক্রি করছেন? ওই 40-42। 40-42 টাকা। আর 65 উপরে খরচ পড়ছে আমার। আচ্ছা, সারের দাম কেমন বর্তমানে? সারের দাম মনে করেন 6 সার 1500 টাকা বস্তা, যার দাম ছিল 800 টাকা বস্তা। আর ঢেপ সার হলে আপনার মনে করেন যে 2600 টাকা বস্তা, তা পাওয়াই যাচ্ছে না। এ কোন ধরনের ব্যবহার? মানে সার আপনারা যখন কিনতে যান ওই সময় ডিলাররা দিতেছে না? না, পাওয়া যাচ্ছে না। আগে ছিল কত বস্তা? আগে ছিল 1300-1400, এখন 1200, এখন কত? এখন 2600। ডাবল দাম? ডাবল দাম। আর বিষের যদি এক বোতল বিষের দাম ছিল 20 টাকা 100 গ্রাম, 100, এখন লেছে 150 টাকা। এখন তাহলে আমরা কিভাবে বাঁচবো আমরা? আমাদের ফসলের দাম কম, কিন্তু বিষের দাম, সারের দাম, সব দাম কম বেশি। আমরা কি করব? আমরা সেই তুলনায় আমরা কি আবার ছাড়ি দেবো? আমরা ছাড়ি দেবো।
তাছাড়া আমরা দেশ ছাড়ি কি চলে যাবো বলে আমরা তো চুরি করে খাওয়া লাগবে আমাদের। তো এখন আপনার এলসি পেঁয়াজ আসলে সমস্যা হবে অনেক। অবশ্যই সমস্যা হবে আমাদের। তো এবছর তো আজকে এই যে এইটা বিক্রি করতেছেন 45-50, 50 না 50টা বেচা যাচ্ছে না। এইটা কত বিক্রি 42 করতেছেন? বেচা যাচ্ছে। 42 টাকা। হ্যাঁ 42 বেচা যাচ্ছে। এইটা আপনাদের খরচ পড়ছে কেমন? 65-60 60-65 খরচ পড়ছে। খরচ পড়ছে। বিক্রি করতেছেন 42 টাকা। হ্যাঁ। সাইজ তো ভালো, কালার ভালো। ওই তো এটা কোথার মাল কাকা? এটা হলিগা ফরিদপুরের মাল, ঈশ্বরদীর মাল আমাদের। আচ্ছা, ঈশ্বরদী ফরিদপুরের মাল। হ্যাঁ। তো এখন তো বাংলাদেশের সব মোকামের পেঁয়াজ আমদানি হইতেছে। হ্যাঁ, জি। এখন তো মানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ। এখন মানে এলসি পেঁয়াজটার দামও 50 টাকা 52 টাকা, আর আপনাদের এই পেঁয়াজ বিক্রি করতে হবে আরো কম, তাই না? হ্যাঁ। এলসির কারণে দামটা বেশি কম নাকি? বেশি কমে তো বেশি কম। হ্যাঁ। এলসিটা না থাকলে আপনাদের জন্য একটু সুবিধা হয়। সুবিধা। আমরা একটু বাঁচতাম, মনে করেন 60-70-80 টাকা বেচতে পারলে আমাদের কাজটা কৃষক কিছু খায়, ডাল ভাত খায় বাঁচতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এটা ই করবো। কাকার কি অবস্থা কাকা? কাকা কত বস্তা নিয়ে আসছেন? আমি নিয়েছিলাম 20 বস্তা। 20 বস্তা নিয়ে আইছেন। হ্যাঁ। তো আপনার কি অবস্থা? একই অবস্থা? একই অবস্থা। আচ্ছা, তো এখন বর্তমানে তো এলসি পেঁয়াজ বাজারে আছে, সমস্যা হইতেছে? সমস্যা খালি হইতেছে, সমস্যা হইতেছে। সমস্যা হইতেছে। এইটা আপনার পেঁয়াজ নাকি? এটা আমার পেঁয়াজ। এইটা বিক্রি করবেন কত করে আজকে? এটা হলো 45 টাকার দাম করতেছে, আমরা দিতেছি না। 45 টাকা দাম বলতেছে। আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমানে এলসি পেঁয়াজটা না আসলে আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে, তাই না?